কর্তৃক, কারণ এটা কিডনি ডায়ালাইসিসের জন্য যে লিকুইড আমদানি করা হয়, এটা সেই কিডনি ডায়ালাইসিসের লিকুইড। এটা আদতে যে ন্যাচারালি যে কেওড়ার ফ্লেভার দিয়ে তৈরি করা, এই ধরনের কিছু না। এই কারণে এটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ, এবং এটি আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্যান্সার, কিডনির যে রোগগুলো, লিভার সিরোসিস, এই ধরনের জটিল যে রোগগুলো আছে, এই রোগগুলো হওয়ার জন্য দায়ী। এটা তারা যে পণ্যগুলো তৈরি করে, বিরিয়ানি, কাচ্চি, মরক পোলাও, এই প্রত্যেকটাতেই তারা কেওড়া জলের ব্যবহার করছিল এবং ইন্ডাস্ট্রিয়াল সল্টও ব্যবহার করছিল। মেনলি হচ্ছে লবণ, মানুষ হোক বা পশু খাদ্য, যখন লবণ যে নীতিমালা আছে আমাদের, এই নীতিমালা অনুযায়ী লবণে আয়োডিন থাকতেই হবে। আয়োডিনযুক্ত লবণ ছাড়া কোনো প্রাণী, মানুষ সহ, খাইতে পারবে না। এটা আমাদের সরকারি নীতিমালা। আর এই যে ইন্ডাস্ট্রিয়াল সল্ট, এগুলো ইন্ডাস্ট্রিতে বা হচ্ছে আমাদের চামড়া সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করে। আমরা আজকে মেহেরপুরের সদরে অভিযান পরিচালনা করেছি। এখানে আপনার একটা ঢাকা কাচ্চি বিরিয়ানি, জোসনা বেকারি এবং আলবারাকা লাইভ বেকারি আমরা মনিটরিং করি। আমরা এখানে তিনটা বিভিন্ন কারণে মোট ৭০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা কাচ্চি বিরিয়ানিতে যে আমাদের খাবারের যে কেওড়া জল ব্যবহার করা হয়, এই নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করে ওনারা ঢাকা কাচ্চি বিরিয়ানি, আর সাথে হলো ইন্ডাস্ট্রিয়াল সল্ট, যেটা পশুর চামড়ায় ব্যবহার করার জন্য, এটা করার জন্য ওনাদেরকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং দ্রুত আর যাতে না করে এরকম মুসলেখা নিয়ে হয়েছে। আর জোসনা বেকারিতে তাদের লাইসেন্সগুলা নবায়ন নেই এবং তারা যে তথ্যগুলা বেকারি পণ্যতে দিচ্ছে, এগুলার সাথে আসলে প্যাকেট জাতের যে নিয়ম আছে, এটা লঙ্ঘন হচ্ছে। এজন্য তাদেরকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আর আল বারাকা লাইভ বেকারি, তাদের কোনো লাইসেন্স নেই। তাদের লাইভ বেকারি, তারা 2 দিন আগে প্রোডাক্ট তৈরি করছে বা তার পূর্বে তৈরি করছে এবং এগুলো কোনো লাইসেন্স, কোনো প্রকারই কোনো সনদ নেই যে ব্যবসা সনদ। এই জন্য তাদেরকে 10,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং এই সপ্তাহের মধ্যে লাইসেন্স প্রসেসিং করার জন্য তাদেরকে জানানো হয়েছে এবং আমাদের এই তদারকি কার্যক্রম যৌথভাবে চলবে।